অন্ধকার রাত, দাউ দাউ করে জ্বলছে একটি জ্যান্ত মানুষের শরীর। প্রাণ বাঁচাতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি ঝাঁপ দিলেন পাশের একটি পুকুরে। সিনেমা নয়, শরীয়তপুরের ড্যামুডার ওষুধের ব্যবসায়ী খোকনচন্দ্র দাসের সাথে ঘটে যাওয়া বাস্তব এক বিভীষিকা এটি। শরীর যখন 30% পুড়ে গেছে, মৃত্যুর সাথে 3 দিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। কিন্তু কেন এই নৃশংসতা? আপনাদের সাথে আছি আমি ফারাহ দিবা, আর ভয়েস অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো খোকন দাসের ওপর সেই পৈশাচিক হামলা আর তার নেপথ্যের আসল সত্য নিয়ে। বলছি শরীয়তপুরের ড্যামুডার ব্যবসায়ী খোকনচন্দ্র দাসের মৃত্যু এবং তার পেছনের নির্মম বাস্তবতা। ঘটনাটি 31 ডিসেম্বরে। দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন খোকন। বাড়ির ঠিক কয়েক হাত দূরে ওত পেতেছিল সোহাগ, রাব্বি আর পলাশ নামে 3 বখাটে, এমনটাই অভিযোগ। পুলিশের ভাষ্য মতে তারা স্রেফ ছিনতাই করতে এসেছিল। কিন্তু যখনই খোকন তাদের চিনে ফেললেন, তখনই মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হলো। মৃত্যু সজ্জায় খোকন নিজেই তার খুনিদের নাম বলে গিয়েছিলেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই মৃত্যুকে ঘিরে আন্তর্জাতিক মহলে যখন ধর্মীয় অস্থিরতার গুঞ্জন উঠছে, খোকনের পরিবার কিন্তু স্পষ্ট করে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছেন এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয়, বরং একদল মাদকসেবী বখাটের চরম নৃশংসতা। র্যাব এরই মধ্যে কিশোরগঞ্জ থেকে সেই প্রধান 3 আসামিকে গ্রেফতার করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন শান্ত স্বভাবের মানুষ কি নিজের বাড়ির আঙিনায় 1 মিনিট পথ চলার নিরাপত্তাটুকুও পাবেন না? এই মৃত্যু শুধু একজন মানুষের নয়, এটি নিরাপত্তা, বিচার আর বিশ্বাসের গল্প। 1 মিনিটের পথ যদি মৃত্যু ডেকে আনতে পারে, তাহলে সমাজ কোথায় দাঁড়িয়ে আছে? ন্যায় বিচার এখানে শুধু রায় নয়, এটা ভরসার প্রশ্ন। খুনিরা হয়তো আইনের কাঠগড়ায় দাঁড়াবে, কিন্তু খোকনের পরিবার কি সেই নিরাপত্তা ফিরে পাবে? স্রেফ কয়েকটা টাকার জন্য এভাবে পৈশাচিকতায় মেতে ওঠা কি আমাদের সামাজিক পচনেরই লক্ষণ নয়? কমেন্টে জানান আপনার মতামত। সব খবরের বিশ্লেষণ সবার আগে পেতে হলে লাইক করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না যেন।